মুহূর্তে আসলে আলোচনা করব মুন্সিগঞ্জ ৩ আসন নিয়ে। এটিও ঢাকা বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। মুন্সিগঞ্জ ৩ আসন নিয়ে মুন্সিগঞ্জ ৩ আসনের মোট ভোটার রয়েছে ৫,৬,৮৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬১,৫৬০ জন এবং নারী ভোটার রয়েছেন ২,৪৫,১২১ জন। তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন এবং মোট কেন্দ্র রয়েছে ১৬৩টি। এই অঞ্চলের প্রার্থীদেরকে নিয়ে যদি আলোচনা করতে যাই, বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান রতন। ইনি কিন্তু বর্তমান বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে কাজ করছেন। জামাত পদপ্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ আবু ইউসুফ। ইনি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। এবং শাপলাকলির প্রার্থী অর্থাৎ কিনা এনসিপির প্রার্থী হিসেবে রয়েছেন আব্দুল আলিম, যিনি কিনা মুন্সিগঞ্জ এলাকার এনসিপির আহ্বায়ক হিসেবে কাজ করছেন। এছাড়াও এই আসনে কিন্তু আরও দুজন প্রার্থী রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাহমুদুল হাসান সুমন দেওয়ান এবং খেলাফত মজলিস থেকে নূর হোসেন নুরানি। এই মুহূর্তে আসলে মুন্সিগঞ্জ ৩ আসনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে আমরা সরাসরি চলে যাব রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে। সরাসরি যাচ্ছি তার কাছে। ধলেশ্বরী, মেঘনা এবং পদ্মা বিধৌত যে মুন্সিগঞ্জ জেলা, আপনারা জানেন সেখানে কিন্তু ৩টি আসন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু মুন্সিগঞ্জ সদর আসন। এবং এই মুন্সিগঞ্জ সদর আসনে কিন্তু নানান রকম মেরুকরণ চলছে। আপনারা জানেন যে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকে কিন্তু এখানে যে মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন, যিনি রয়েছেন জেলা বিএনপির এখানকার সদস্য সচিব, তিনি কিন্তু প্রায় প্রতিদিনই তার সমর্থকরা নানান রকম কর্মসূচি এখানে পালন করছেন। আরো একজন বিএনপি ঘাঁটি হিসাবে পরিচিত বা এখানে যে সাবেক উপমন্ত্রী ছিলেন আব্দুল হাই, তিনি পাঁচবার এখানে নির্বাচিত হয়েছিলেন এই সদর এলাকা থেকে। কিন্তু সেখানে যে এখন এই যে অন্তঃকলহ, সেটি কিন্তু এখানে নানা রকম চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মুন্সিগঞ্জের যেটি আপনি বলছিলেন যে ৫,৬,০০০ ভোটার যে রয়েছে এই ৩ আসনে, এর মধ্যে গজারিয়া প্রান্তে যে উপজেলাটি রয়েছে সেখানে ভোট ১,৫২,০০০ কিছু বেশি, এবং এই সদর উপজেলায় কিন্তু ভোট রয়েছে ৩,৫২,০০০ বেশি। কিন্তু মূল যে প্রার্থী দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার, যেটি কামরুজ্জামান রতন ধানের শীষ এবং দাঁড়িপাল্লা অধ্যাপক আবু ইউসুফ রয়েছেন, দুজনে কিন্তু গজারিয়ার। সেক্ষেত্রে কিন্তু এই সদরের যে বেশি ভোট, সেখানে যদি কোনো শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী এই ভোটে দাঁড়িয়ে যান, সেখানে কিন্তু সমীকরণ অন্যরকম হয়ে যেতে পারে। তবে এই পরিস্থিতির মাঝামাঝি ভোটাররা যে বিষয়গুলো বলছিলেন, যেখানে মাদকের সমস্যা, রাজধানী ঢাকার খুব কাছের জেলা হওয়া সত্ত্বেও এখানে যোগাযোগ ব্যবস্থা একটি কিন্তু খুব কঠিন পরিস্থিতি, এবং এখানকার যে অন্যান্য যে স্বাস্থ্য খাত রয়েছে, এখানকার শিক্ষা খাত রয়েছে, সকল ক্ষেত্রে একটা ভঙ্গুর পরিবেশ বিরাজ করছে। এবং নদী যে মেঘনা এই দুই উপজেলাকে বিভক্ত করেছে, সেই মেঘনায় বালু উত্তোলন নিয়ে কিন্তু গেল ১০ মাসে অন্তত ৬ জন খুন হয়েছেন, নানা সহিংসতা ঘটছে এবং এখানকার ১১৭টি কেন্দ্রেও কিন্তু বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। তো এই ছিল মুন্সিগঞ্জের এই ভোটের হিসাবের সবশেষ। ধন্যবাদ নাসির উদ্দিন উজ্জ্বলকে। জানছিলাম মুন্সিগঞ্জ ৩ আসন নিয়ে।